আমি মনে করি এখনকার দিনের ছেলে হয়ে জন্মানোটা খুব কষ্টকর, কারণ তারা যেটাই করে সেটাতেই প্রবলেম। তারা যদি তাদের মাকে বেশি ভালোবাসে তাহলে হয়ে যায় মামাজ বয়, আর যদি বউকে বেশি ভালোবাসে তাহলে হয়ে যায় বউ পাগলা, আর যদি ঘরে বসে থাকে তাহলে হয়ে যায় ঘরপূর্ণ, আর যদি বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারে তাহলে হয়ে যায় আড্ডাবাজ বাজে ছেলে। এবার দেখো, যদি কম টাকা রোজগার করে তাহলে হয়ে যায় বেরোজগারে, কোনো কমের না। আর যদি বেশি টাকা রোজগার করে, সারাদিন কাজ করে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে হয়ে যায় টাকার পেছনে দৌড়ানো ছেলে, ফ্যামিলিকে একটুও টাইম দেয় না। এবার বলো, তারা করবে তো করবেটা কি? কারণ তাদের তো সবকিছুতেই প্রবলেম। আমরা মেয়েরা কত সহজেই বলে দিই, তাই না, যে ছেলেদের জীবনটা কত সুন্দর, তারা কত সহজভাবে জীবন যাপন করে, অনেক রাত পর্যন্ত বাইরে থাকে, তাদেরকে কেউ কোনো কিছুতে মানা করে না। কিন্তু কখনো একটা ছেলের পরিস্থিতি জানতে চেয়েছো? একটা ছেলের পকেটে যদি টাকা না থাকে তাহলে তাকে কেউ সম্মান করে না। তুমি পারবে একটা মেয়ে হয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতে? কখনোই পারবে না। তোমার ফ্যামিলি প্রথমে এটাই জানতে চাইবে ছেলেটা কি করে। তাহলে একটা ছেলের মাথা ভর্তি টেনশন থাকে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, যদি সে ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষটাকে পেতে হবে। ছেলেটা যদি টাকা না থাকে তাহলে এই সমাজে তার কোনো মূল্য থাকে না, তার মা বাবা খেতে বসেও তাকে খোঁটা দেবে, আর সমাজের কথা তো ছেড়েই দাও। তাই ছেলেদের জীবনটা এতটাও সহজ নয় বোন, তুমি যতটা মনে করছো। দিন কাটে সেই আশাতে, রাত যে নামে, হাসিটা সবার জন্য হলেও চোখের জলটা বিশেষ একজনের জন্যই পড়ে। একটা ছেলে যতটা কষ্ট পেলে কান্না করে, সে কষ্টগুলো যদি 10টা মেয়েকে ভাগ করে দেওয়া হয় তাহলে 10টা মেয়ে আত্মহত্যা করবে। হ্যাঁ, এটাই বাস্তব। যা থাকার সে থেকে যাবে, আর যা না থাকার সে ছোট্ট ছোট্ট বিষয় ইস্যু করে চলে যাবে। ভালোবাসার সম্পর্কে ঝগড়া ঝামেলা সব থাকবে, আবার এট দ্য সেম টাইম দুজনকে সে একই জায়গায় ফিরেও আসতে হবে। জান, বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলা। ইউ আর রিচোস। জানো ভাই, দিন মিস করে চাঁদকে, রাত মিস করে সূর্যকে, ফুল মিস করে বাগানকে, আর আমি মিস করি আমার ভালোবাসার মানুষটাকে। আই লাভ ইউ রে জান। জীবনটা জ্বালিয়ে দেব, তবু আর কাউকে কোনোদিন ভালোবাসবো না, কারণ পাওয়ার থেকে পেয়ে হারানোর কষ্টটা অনেক বেশি।